বাবা। আচ্ছা, আমরা আজকে প্রবলেম সলভিং স্কিল নিয়ে যে কথাবার্তাগুলা ওটারে ফাইনাল করব, হ্যাঁ, ফাইনালি ক্লোজ হবে আজকে প্রবলেম সলভিং স্কিল। ওকে, বেশি কিছু নাই। প্রবলেম সলভিংয়ে তিনটা জিনিস বাকি, তিনটাই রিসেন্ট লেখা, ঠিক আছে? তিনটার মধ্যে প্রথমে যেটা, মানে তিনটের মধ্যে প্রথম যেটা, সেটা হচ্ছে এভরিথিং ইজ টাফ আনটিল ইউ ফেস ইট। আচ্ছা, এটা কীভাবে মাথায় আসছে? কিছুদিন আগে গত বছর একটা কোর্সে ভর্তি হলাম, পিজিডিএইচআরএম। তো পিজিডিএইচআরএম কোর্সে ভর্তি হওয়ার আগে মনে হচ্ছিল যে ফিনান্সিয়াল চ্যালেঞ্জটা সবচেয়ে কঠিন পার্ট হবে, একসাথে তোগুলো টাকা দেওয়া বা এসে হাবি যাবি, টাকা টুকা ম্যানেজ হলো। এরপরে ভর্তি হলাম, ভর্তি হওয়ার পরে মনে হলো যে ক্লাস করাটা খুব চ্যালেঞ্জ হয়ে যাবে, রেগুলার ক্লাস না করলে প্রবলেম হয়ে যাবে, এসেই হবে যে প্রথম দিকে খুব বেশি নিয়মকানুন নিয়ে একটা চিন্তাভাবনা থাকে মাথার মধ্যে। পরে দেখলাম যে না, রেগুলার ক্লাস করাটাও খুব বেশি ইম্পর্টেন্ট না, মানে ম্যানেজেবল। ওকে, এরপরে মনে হলো পরীক্ষাগুলো খুব টাফ হবে, মানে পরীক্ষা অ্যাটেন্ড করাটা খুব ঝামেলা হবে, বা পরীক্ষায় পাশ করাটা খুব ঝামেলা হবে। পরে দেখলাম যে মানে মিড টার্ম বা হয় না, ফাইনালের আগে যে একটা কিছু হালকা পাতলা টাইপসের এক্সাম হয়, সেগুলো দিলাম, সেগুলোতে নাম্বার দিয়ে দেখলাম যে না, মোটামুটি অতটা কঠিন না। ওকে, এরপর ফাইনাল পার্ট আসলো, মানে পার্ট ওয়ানের ফাইনাল আসলো, ঠিক আছে? পার্ট ওয়ানের ফাইনালে মনে হলো এটা তো মনে খুব টাফ হবে, মানে টাফ এক্সাম হয়ে যাবে, ওইটা উতরে গেলাম। পার্ট টু আসলো, পার্ট টু এর মিড টার্ম আসলো, সেম কাহিনী প্রথমবারের মতো। পার্ট টু এর ফাইনাল আসলো, এবার মনে হচ্ছে না, এবার কিন্তু ঠিক কঠিন একটা ব্যাপার স্যাপার হয়ে যাবে, এটা নিয়ে ভয় পাচ্ছিলাম। পার্ট টু এর ফাইনাল এক্সামটাও চলে গেল। ওকে, এরপরে মাথায় আসছে কি, ও একটা করতে হয়, তোমার আমি দেখাইতে পারি জিনিসটা, এক মিনিট। ওকে, এই দেখো আমার প্রেজেন্টেশন। আমি জীবনে এরকম বাইন্ডিং করে করিনি। ওকে, মানে আমার লেভেলের জন্য, আমার মতো একটা ন্যাশনাল ইউনিভার্সিটির অ্যাভারেজ অ্যাভারেজ ধরো লেভেলের একটা স্টুডেন্টের জন্য এরকম বাইন্ডিং, মানে এটা একটা আমার জন্য বেশ বিশাল ব্যাপার স্যাপার। তো এটা শুরুতে আমার কাছে মনে হচ্ছিলো এরকম যে পরীক্ষা তো না হয় দিয়ে দিলাম, এই বই বাইন্ডিং কেমনে হবে? ও ভালো কথা, এইখানের মধ্যে ভেতরে প্রায় 30 পেজের মতো জিনিসপত্র, মানে বক্করচক্কর অনেক কিছু লিখছি একটা সিবির উপরে, মানে আমার প্রফেশন রিলেটেড। ওকে, এটা করার আগে মনে হচ্ছিল যে এইটা সবচেয়ে টাফ ব্যাপার হবে, কেমনে করবো, এতগুলা পৃষ্ঠা লিখতে হবে, বা এত এত বড় একটা টার্ম পেপার করতে হবে, এই সেই হাবি যাবি। পরে যারা থাকে ওখানে, ওদের সাথে কথাবার্তা হওয়ার পরে দেখা গেল যে এত বড় টার্ম পেপার এটা নিজে থেকে করার কোনো দরকার নেই, টাকা পয়সা দিলে মানুষই করে দেয়, পৃথিবী কত সহজ হয়ে গেছে। ওকে, টাকা পয়সা দিয়ে সেটা ম্যানেজ হলো, মানে টাকা পয়সা দিয়ে ম্যানেজ হলো মানে কি, যে একজনের দিলাম কিছু টাকা পয়সা, সে একটা মোটামুটি বডি দাঁড় করায় দিল, ফ্রেম একটা দাঁড় করায় দিল। পরবর্তীতে আমি সেই ফ্রেমে আমার মতো করে টুকটাক এদিক সেদিক ডান বাম করে মোটামুটি একটা কী করলাম, টার্ম পেপার রেডি করলাম। আচ্ছা, টার্ম পেপার রেডি করার পরে এরপরে চ্যালেঞ্জ কী আসলো? এরপরে চ্যালেঞ্জটা আসলো হচ্ছে যে এটা বাইন্ডিং কেমনে করবো, এত সুন্দর বাইন্ডিং আমি তো জীবনে স্পাইরাল বাইন্ডিংয়ের উপরে আর কোনো বাইন্ডিং দেখি নেই চোখে, এত বড় মানে এত সুন্দর বুক বাইন্ডিংয়ের মতো বাইন্ডিং কেমনে হবে? ওইটারও সলিউশন চলে আসলো, অ্যাভেলেবেল সলিউশন আছে, অ্যাভেলেবেল দোকান আছে। আচ্ছা, বাইন্ডিংও হয়ে গেল। এবার যেদিন এই টার্ম পেপার মানে জমা নেওয়া হবে, ওই দিন ভাইবা হবে, বললাম না মুসিবতে। তখন মনে হচ্ছে কি, আরে বাবারে, টার্ম পেপার তো ইজি ছিল, এখন আবার টার্ম পেপারের উপরে ভাইবা দিতে হবে, এটা তো কঠিন হবে। গেলাম, মানে দেখো এটা নিয়ে আমি খুব টেনশনে, মানে প্রত্যেকটা চ্যালেঞ্জ আমারে কী দিচ্ছিল, অস্বস্তি দিচ্ছিল একটা। মিড টার্ম তো চলে গেল, ফাইনালে মনে আটকা যাব, বা যদি একদম শুরু থেকে বলি,
কোনো রকম টাকা পয়সা ম্যানেজ করে তো ঢুকলাম, ক্লাস মনে করতে পারবো না, ক্লাস না করলেও চলে। ওকে, ক্লাস তো না করলেও চলে, পরীক্ষায় মনে পাস করবো না, পরীক্ষায় মোটামুটি উতরাই গেলাম। আচ্ছা, পরীক্ষায় তো উতরাই গেছি, টার্ম পেপারে আটকায় যাবো ডেফিনেটলি। টার্ম পেপার মোটামুটি হয়ে গেছে, এবার টেনশন আসলো কি, টার্ম পেপার তো হচ্ছে যেমন তেমন, প্রেজেন্টেশন তো পারবো না। আমি নিজে ব্যক্তিগতভাবে একটু ইন্ট্রোভার্ট টাইপের মানুষ, একটু না ভালোই, যাই হোক। এখন আমার যদি বলে যে প্রেজেন্টেশন দেওয়ার জন্য, এবার সেই প্রেজেন্টেশন যদি ইংরেজিতে দিতে হয়, আরও বেশি খটখটানি ব্যাপার স্যাপার, ওটা তো ইংরেজিটা তো ভেতর থেকে আসে না, ঠিক আছে। আচ্ছা, এখন কী হবে এই প্রেজেন্টেশন নিয়ে? তাই যাই হোক, চলে গেলাম প্রেজেন্টেশনের দিন। সকালে ছিল হচ্ছে টার্ম পেপার রেডি করার, টার্ম পেপার প্রেজেন্টেশন, একই দিনে লাঞ্চের পরে হচ্ছে ভাইবা নিবে বা এরকম কিছু একটা। আচ্ছা, টার্ম পেপার প্রেজেন্টেশনে গেলাম, ঢুকলাম, ঢুকার পরে যতটা আহামরি মনে করলাম তেমন কিছুই না, ওনারা শুনলেন আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা নেগোসিয়েশন নিয়ে কথা বলার সময় বলছিলাম না যে টেবিলের ওই প্রান্তে যিনি আছেন উনিও কিছুটা চাপে আছেন, তোমার ওই চাপটারে বুঝতে হবে। তুমি যদি ওনার টেবিলের অপর প্রান্তে যে আছে তার চাপটারে যদি তুমি বুঝতে পারো, তাহলে তোমার জন্য গেমটা ইজি। দুজন টিচার আছেন, যে পরিমাণ মানুষের ভাইবার নেওয়া লাগবে বা প্রেজেন্টেশন নেওয়া লাগবে, ওই পরিমাণ ফোকাস টানা করে যাওয়া পসিবল না। ওনাদেরও শেষ করার একটা তাড়া আছে, লাঞ্চের আগেই টার্ম পেপারের উপরে প্রেজেন্টেশন শেষ করতে হবে। এত খুঁটায় দেখার মতো সময় নেই ভদ্রলোকদের কাছে, ঠিক আছে। আমি গেছি, টুকটাক কথাবার্তা বলছি, হয়ে গেছে, টার্ম পেপার ডান। এবার টার্ম পেপার ডান হওয়ার পর আমার কাছে কী মনে হতেছে, আচ্ছা বাবা, টার্ম পেপার তো ডান হয়ে গেল, লাঞ্চের পরও তো ভাইবা আছে, ভাইবাতে ধরা খাওয়াই দিবে কনফার্ম, ঠিক আছে। তো ভাইবাতে ধরা খাওয়াই দিবে কনফার্ম, আমি মোটামুটি এটা নিয়ে টেনশনে আছি। পরে লোকজন বেরোচ্ছে ভাইবা টাইবা দিয়ে, কথাবার্তা শুনতেছি তাদের কী বলতেছে না বলতেছে, একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করলাম। আর মোটামুটি ভাইবাটা আসলে টোটালি একটা সাইকোলজিক্যাল গেম, এটা ম্যানেজেবল। যাই হোক, ভাইভাতে গেলাম, ভাইভাতে যাওয়ার পরে ওনারা ওনাদের মতো করে প্রশ্ন করলেন, হয়তো বা কিছু প্রশ্নের উত্তর পারছি, কিছু প্রশ্নের উত্তর পারি নাই, বাট হয়ে গেছে। এরপরে এখানে তুমি যদি দেখো, রেজাল্ট এখনও আসে নাই, আশা করি পাস করব, ঠিক আছে। এখনও রেজাল্ট আসে নাই যদিও, বাট পাস করবো, অসুবিধা হবে না। আচ্ছা, তাইলে দেখো, এরপরেই আমার মাথায় আসছে যে এভরিথিং ইজ টাফ আনটিল ইউ ফেস ইট। কারণ আমি মনে মনে চাচ্ছিলাম এরকম যে, মানে পরীক্ষাটা পেছাক, বা কোনোভাবে যদি পরীক্ষাটা না দেওয়া যায়, বা মানে কোনোভাবে যদি কিছু ম্যানেজ করা যায়, মানে রিটেন পরীক্ষাগুলো দিয়েছি ভাই, আমি টার্ম পেপারের প্রেজেন্টেশন দিব না, ভাইবা দিব না, তোমরা ম্যানেজ করে নাও সামহাও। হ্যাঁ, অনেক কিছু চিন্তাভাবনা করছিলাম। প্রত্যেকটা ধাপ ক্রস করার পরে মনে হচ্ছিল ব্যাপারটা এরকম, ও এটা তো অত কঠিন কিছু না। দিস ইজ লাইফ বাবা। তুমি যতক্ষণ কোনো কিছু ফেস করবা না, ততক্ষণ সেটা তোমার কাছে চ্যালেঞ্জ, সেটা তোমার কাছে ভয়ের, ঠিক আছে। একবার ফেস করে ফেলার পরে আর ওখানে আসলে কিছু থাকে না, ঠিক আছে। সো তোমার জ্ঞানী পিতা যেটা বললেন যে এভরিথিং ইজ টাফ আনটিল ইউ ফেস ইট, এটা ভেরি ট্রু। আমরা আগামীকালরে ভয় পাচ্ছি, হ্যাঁ। আগামীকালটা যখন চলে আসবে, ওইটা মানে আগামীকালটা গতকাল হয়ে যাওয়ার পর আর ওইটার ভয় লাগবে না, মানে হাস্যকর মনে হবে। এটা নিয়েও আমরা কথা বলছিলাম, তাই না, যে টুডেজ প্রবলেম টুমোরোজ জোক, এরকম কিছু একটা টপিক। যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার আমাদের প্রবলেম সলভিংয়ে, এটা একটা ইম্পর্ট্যান্ট পার্ট। প্রবলেম ফেস করতে হয় বাবা, কঠিন হইলেও মানে কঠিন মনে হয় ফেস করার আগে, বাট একবার ফেস করে ফেললে আর কঠিন মনে হয় না, ঠিক আছে। প্রবলেম ফেস করো, সলভ করো, প্রবলেম নিয়ে ঘুম যায়ও না। কোনো কিছু ফেস করার আগ পর্যন্ত সেটা কঠিন মনে হবে, একবার ফেস করে ফেললে এটা ইজি, ঠিক আছে। বাই।